2001 সালে চট্টগ্রাম রিজনে ব্রিটিশ আমেরিকান টোবাকো নাম শুনছেন বাংলাদেশে। ব্রিটিশ আমেরিকান টোবাকো ভালো ভালো সিগারেট দেয়, বেনসন, গুডলিফ, এগুলি বাজারজাত করে, ওখানে চাষবাস করে। তো ব্রিটিশ থেকে বা আমেরিকা থেকে বড় একজন কর্তা যাবেন, চট্টগ্রাম ডিভিশনে বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে, লাল গালিচা দেওয়া হয়েছে, তার জন্য অনেক আয়োজন, যেভাবে হয় চট্টগ্রামে একটু আতিথেয়তা বেশি করে। উনি গিয়েই ওই টেবিলে না বসে সরাসরি পিছনের লাইনে গিয়ে একজনকে বুকে জড়াই ধরলেন, যার গায়ে, যিনি রিক্সার ড্রাইভার, যার গায়ে ঘামের গন্ধ আছে। তো সবাই তো আশ্চর্য হয়ে গেল, বলে যে না, আমি এই চেয়ারে বসেই আজকে অনুষ্ঠানটা আমি দেখবো, আমার জন্য যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উনি বললেন যে এই লোকটা যদি সিগারেট না খায় তাহলে আমার চাকরি থাকে না, আমার আপনাদের চাকরি থাকুক আর না থাকুক, আমার চাকরি থাকবে না, কারণ আমার প্রায়োরিটি হলো যে আমার প্রোডাক্টটা যে গ্রহণ করে উনি সিগারেট খায় বলে আমার চাকরিটা থাকে। তা আমি যদি রেমিটেন্স এই দেশ থেকে পাঠাচ্ছি বলেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরি, তা আমি রেমিটেন্সের এখানে আপনি না এসে আপনি সাদা কাপড়দারীদের সঙ্গে মিটিং করে আপনি এই নিয়োগ ত্যাগ করবেন, কনসুলেট আপনাদের সঙ্গে আয়োজন করেছেন, সেটা আমি আগেও বলেছি, এটা আমাদের বিবেচ্য বিষয়, এখন বিবেচনায় আনতে হবে। একই সঙ্গে আমি বলি, আমি আজকে বলছি এই কথাটা কেন কনসুলেটের কথা বলে আসছে, আমরাও কনসুলেটে যাতায়াত করি। কনসুলেটে এমন একটা তালিকা থাকা দরকার, যে তালিকা হবে সম্মিলিত একটা তালিকা, ব্যবসায়ী থাকবে, সাংবাদিক থাকবে, প্রবাসীরা যারা অবদান রাখে তারা থাকবে। শুধুমাত্র দলের আমরা যারা টাই পরা, আমরা যারা শার্ট পরা, সাদা শার্ট পরা, এই দল হোক ওই দল হোক, এরা শুধু সামনের চেয়ারে বসে। কিন্তু যে মানুষটা একটা গ্রোসারির মালিক, যে মানুষটা একটা রেস্টুরেন্টের মালিক, 30 জন বাংলাদেশিকে চাকরি দিয়েছেন, তারা কনসুলেটের সামনে চেয়ারে বসার সুযোগ পায় না। আমি মনে করি কনসুলেটটা বাংলাদেশ সরকার হওয়া দরকার, রাজনৈতিক কোনো ব্যক্তির হওয়া দরকার না। নাজরুল বলছেন এটা এখন ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস সরকারের যদি একটি কনসুলেট হয় তাহলে আমরা সবাই এটার ভাগীদার, সবাই এটা আমরা দাবিদার। আমরা কেন সামনের চেয়ারে যায় বসতে পারবো না? কেন একই মানুষ সামনের চেয়ারে বসবে? আমি মনে করি যে মানুষটা পানের দোকানদার, তিনি বাংলাদেশে প্রতি মাসে $1000 পাঠান, কিন্তু আমরা যারা সাদা পোশাক পরি তারা হয়তো $1000 পাঠান না, কিন্তু কনসুলেটের চেয়ারে সবসময় সামনে আমরা বসি। আমি মনে করি এটার পরিবর্তন হওয়া দরকার। ধন্যবাদ সবাই।